খিচুড়ির সাথে খাওয়ার মতো খুবই দুর্দান্ত একটি আচার। রসুন এবং কাঁচামরিচের সংমিশ্রণে তৈরি এই আচারটা খিচুড়ির সাথে খুবই ভালো লাগে। আর আমরা বাঙালিরা এই বর্ষাকালে তো খিচুড়ি খেয়ে থাকি। আর খিচুড়ির সাথে এই আচারটা খুবই ভালো লাগে। শুধু খিচুড়ি কেন, গরম ভাত এবং পোলাওর সাথেও ভালো লাগে খেতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কুকিং অ্যান্ড হবিস চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন। তো টক ঝাল মিষ্টি এই আচারটা তৈরি করতে প্রথমে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। তো আমগুলো আধা পাকা, হালকা পাকা, বেশি না। তো এগুলো আমি কেটে একটা পানিতে ভিজিয়ে রাখবো যাতে উপরের কষগুলো চলে যায়। এভাবে রাখলে উপরের কষগুলো চলে যাবে, কালো হবে না আমগুলোর। তো আমি এগুলো এখন কেটে নেব। তো এই আচার তৈরি করতে আরও কী কী লাগে চলুন দেখে নিই। তো প্রথমে আমগুলো তো আমি কেটেই নিয়ে নিয়েছি এবং এই আচার তৈরিতে আরও যা যা উপকরণ লাগবে সেগুলো দেখে নিই। তো এখানে কাঁচা আমগুলো তো কেটে নেওয়া হয়ে গেছে, আমি এগুলো এভাবে কেটে নিয়ে নিয়েছি পাতলা করে। এবং লাগবে আমার রসুন। তো আমি এখানে রসুন নিয়ে নিয়েছি হাফ কাপের মতো। তো এগুলো আমি আধা ছেঁচা করে নিয়ে নিয়েছি এবং কয়েকটা আস্ত নিয়ে নিয়েছি যেন আচারতে এগুলো আস্ত দেখা যায়। এবং নিয়ে নিয়েছি কাঁচামরিচ। তো আমি এখানে পরিমাণ মতো যে জাল যেরকম খাই সেরকম, তো আমি জালটা একটু বেশি দিয়েছি। তো এগুলো আমি আধা ছেঁচা করে নিয়েছি। এবং একটা বোম্বাই মরিচ বা নাগা মরিচ যে নামে চিনেন, এটা শুকনো, আপনারা চাইলে কাঁচাটাও নিতে পারেন। এটা আমি ভেজে গুঁড়ো করে দিয়ে দিব পরে। এবং লাগবে আমার পাঁচফোড়নটা আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি ভেজে, কারণ আস্তটা আমার কাছে ভালো লাগে না। এবং 1 টেবিল চামচ চিনি এবং 1 চা চামচ লবণ। এবং লাগবে সরিষার তেল এবং সিরকা। তো সিরকাটা এখন আমি নিয়ে নেই, পরে আমি আচারে দিয়ে দেব। এখন সরাসরি আমরা চুলায় চলে যাব। তো প্রথমে আমি যে বোম্বাই মরিচটা ছিল সেটা ভেজে নিয়েছি এবং 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। তো প্রথমে আমি রসুনগুলো দিয়ে দেব। রসুনগুলো দেওয়ার পর 2 মিনিট ভেজে নেব। তো এভাবে 2 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি যে আমগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব। তো এখানে রসুনগুলো লালচে করা যাবে না, হালকা ভেজে নেওয়া হবে। তো আমগুলো দিয়ে দেব এবং কাঁচামরিচ থেতো করে রেখেছি সেগুলো দিয়ে দেব। এখন একে একে সব উপকরণে দিয়ে দেব। এখন দিয়ে দেব যে চিনি আর লবণ রেখেছে সেগুলো দিয়ে দেব। সবগুলো ভালো করে মিক্স করে নেব। তো এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা দেখে যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যে কোনো নতুন ভিডিও ছাড়লে আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। তো এখন আচারটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে সিরকা দিয়ে দেব। তো আমি আচার অনুযায়ী এখানে হাফ কাপ সিরকা দিয়ে দেব। সিরকা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো যখন আচারটা গলে যাবে তখন ভালো মতো নাড়তে হবে, না হলে নিচ থেকে লেগে যাবে। এখন যে বোম্বাই মরিচটা ভেজেছি সেটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তো এই শেষে যে বোম্বাই মরিচটা দিয়েছি এটা দেওয়াতে এর ফ্লেভারটা ভালো আসবে, খাওয়ার সময় বোম্বাই মরিচের ঘ্রাণটা পাওয়া যাবে। এখন দিয়ে দেব পাঁচফোড়নের গুঁড়া, যেটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি। দিয়ে ভালো করে নেড়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। তো এভাবে রান্না করলে তৈরি হয়ে যাবে এই ঝাল আচারটা। রসুনের এবং কাঁচামরিচের সংমিশ্রণে তৈরি ঝাল আচার। খুবই অল্প সময়ে এই আচার তৈরি করা যায়।
বেশি সময় লাগে না এই আচার তৈরি করতে। দেখুন আচারের কালারটা কেমন হয়েছে, দেখতে খুবই লোভনীয় হয়েছে। আমি যে রসুনগুলো আস্ত রেখেছি সেগুলো মানে গলবে না, আস্তে আস্তে থাকবে। তো এখন আমি পরিবেশন করব। আচারটা হয়ে এসেছে, তো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। লাল রসুনের এই আচারটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। এই আচারে যে আস্ত রসুনগুলো এগুলো একবারে নরম হয়ে গেছে কিন্তু গলে যায়নি, দেখতে খুবই লোভনীয় হয়েছে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। তো নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।